জলগোলা হচ্ছে এটার এটার নিরসন। ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এসটিএসসি না ফেক এসটিএসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সর্বোপরি এসআইআর নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে, বলছে নাকি যাকে তাকে ডি ভোটার বানিয়ে দেবে, ডাউটফুল ভোটার বানাবে, ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা কথা বলার জন্য, গতকালকেও আক্রান্ত হয়েছে, বেধড়ক মার মেরেছে, একটা মহিলা আক্রান্ত হচ্ছে, 18 বছরের টিনেজার কম্পিউটার এসেও আক্রান্ত হয়েছে। তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বাংলা ভাষা আক্রমণ হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এটা বন্ধের জন্য আজকে আমাদের ধর্ণা। কিন্তু আপনার এবার হচ্ছে কথা, আপনাকে বলি, এটা বলবে আর বাকি নেতৃত্বরা বলবে, আমি বলবো একটা কথাই, যে আমি ধর্ণায় বসবো, এটা আমার সাংবিধানিক অধিকার। এটা আমাকে এখনো পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি। পুলিশের কর্তারা এসেছেন, আমাদের লিডারশিপে আপনারা বাইট নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো, তারা কি বলছে শুনবো, তারপরে আমরা পদক্ষেপ করবো। তবে আমরা ধর্ণা মানছি যাবো। মুখ্যমন্ত্রী 5,000 টাকা করে দেওয়ার কথা বলছে পরিযায়ী শ্রমিকদের, কি বলবেন? দেখুন, 5,000 টাকায় সমস্যার সমাধান নয়। পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আমাদের আজকে ধর্ণা মঞ্চ। আমরা চাই কর্মসংস্থানের বাংলায় তৈরি হোক। ওই যে 5,000 টাকায় কত কাটমানি চলে যাবে না চলে যাবে, অরিজিনাল কারা পাবে, আমরা দেখেছি আবাস যোজনা কি হয়েছিল। দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলেছিল, আপনারা কলকাতায় আন্দোলন করছেন অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে। পুলিশ যেমন আটকানোর জন্য তৈরি হয়েছে, আমরা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য, ওয়াকফের কালা কানুন প্রতিরোধ করার জন্য এবং গোটা দেশে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে তাদের সুবিচার দেওয়ার জন্য ওয়াকফ বিরোধী, মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের মুর্শিদাবাদে গ্রেপ্তার করে 750 মানুষকে, নিরীহ মানুষকে তাদের গ্রেপ্তার করে রাখা হচ্ছে, তাদের ন্যায় আর ইনসাফ দিতে আজকের শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা হবে। এই শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা করার অধিকার প্রত্যেকটা সংগঠনের আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে। সেটা যেমন মুখ্যমন্ত্রী নিজে ধর্ণায় বসেন, আমরাও ধর্ণায় বসবো। পুলিশের সঙ্গে সংঘর্ষ করার জন্য আসিনি। আশা করি পুলিশেরও যেমন আইনের ঊর্ধ্বে নয়, আমরাও আইনের ঊর্ধ্বে নয়। সবাই আইনকে সম্মান জানিয়ে আমরা লড়াই। চলো, ঠিক আছে। দিল্লির ব্যাপারে আপনারা বলছিলেন দিল্লিতে আন্দোলন করার কথা, এই আইডিয়াটা মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন মুখ্যমন্ত্রী করবেন, আমরা বাংলার মানুষ বাংলায় আন্দোলন করব, এটা আমাদের বুনিয়াদী অধিকার, এটা আমাদের কেউ ছিনতে পারবে না।